অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নাটক কম করো প্রিয়। তুমি যে কত বড় সুতমারানি, সরি, তুমি যে কত বড় নাটকবাজ এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জানে। তোমার এই নাটকের কারণে আজকে বাংলাদেশের তাজা তাজা 46টা প্রাণ শহীদ হয়ে গেছে। নিরহ ছাত্রদের প্রাণ নিয়ে নিছে তোমার পুলিশ বাহিনী, তোমার ছাত্রলীগ বাহিনী। এত কিছু ঘটনা হওয়ার পরে তুমি কালো শাড়ি পরে তারপরে ইমোশনাল কথা বলবা, আমি শ্রদ্ধা জানাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। নাটক কম করো প্রিয়। এসব নাটক বাংলাদেশের মানুষ খায় না প্রিয়। বাংলাদেশের মানুষের কথা হচ্ছে, যে ব্যক্তিটা মুক্তিযুদ্ধ করেছেন আপনি ওনাকে সরকারের প্রত্যেকটা সুযোগ সুবিধা দেন। যে ব্যক্তিটা রাজাকার ছিল আপনি ওনাকে ফাঁসি দিয়েছেন। আপনি তো ওনার ছেলে সন্তানকে ফাঁসি দেন নাই, কারণ ছেলে সন্তান কোনো দোষ করে নাই। যিনি দোষ করেছেন আপনি ওনাকে ফাঁসি দিয়েছেন। ঠিক তদরূপ যে ব্যক্তিটা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, অবদান রেখেছেন, আপনি ওই ব্যক্তিটাকে সব ধরনের সুযোগ সুবিধা দেন। ওনার ছেলে সন্তান তো কোনো অবদান রাখে নাই, নাতিপুতি কোনো অবদান রাখে নাই, আপনি ওনাদের জন্য আলাদা করে একটা কোটা রাখবেন কেন প্রিয়?